১০০ কোটি, এত টাকা কেন? তো আজকে সারাদিন ধরেই আমার চ্যাট ফোরামে প্রচুর আলোচনা হচ্ছে যে জিনিয়াস স্পোর্টস ফ্যান কোড, এফএসডিএল এ মরা কান্না, এফএসডিএল এ পোষা কুকুরদের মরা কান্না। তো একটু আগে আমার চ্যাট ফোরামে একজন লিখেছে যে হঠাৎ এই লিগটাতে এত বড় কোম্পানি নিতে চাইছে কেন? তাহলে কি সত্যি এত ভ্যালুয়েশন আছে আইএসএল এর? তা আমি লিখে উত্তরটা দিতে পারতাম, কিন্তু তো মনে হলো এটা একটু আলোচনা করা দরকার। ভ্যালুয়েশন, দেখুন দুটোভাবে আপনি ভ্যালুয়েশন করতে পারেন কোনো একটা বস্তুর। একটা হচ্ছে তার এই মুহূর্তের ভ্যালুয়েশন কি, আর তার ভ্যালুয়েশন ভবিষ্যতে কি হতে পারে। সে বিষয়ে যাওয়ার আগে প্রথমে একদম ফুটবল নিয়ে আলোচনা করি। যে আমি আলোচনা করেছি যে আমাদের আন্ডার এজ টিমগুলোতেই কেন প্লেয়ার বেরোয় না, বিভিন্ন বিষয়ে তো আলোচনা করেছি, কিন্তু একটা বিষয় আমি বলিনি সেখানে, যে যেইভাবে অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা জুনিয়র লেভেলে। ধরুন আপনি একটা জুনিয়র লেভেলে একটা আন্ডার 20 টিমের জন্য একটা ফরওয়ার্ড সিলেক্ট করবেন, তো আপনার প্যারামিটারটা কি হলো, কি থাকবে রাদার? এই যে জুনিয়র লেভেলে আরএফডিএলে কোন ফরওয়ার্ড কত বেশি গোল করেছে, সেই যদি আপনার অ্যাসেসমেন্ট প্যারামিটার থাকে, আপনি সুনিশ্চিত থাকুন আপনার প্লেয়ার কোনোদিন কিচ্ছু করতে পারবে না। অতীতে প্রচুর এরকম উদাহরণ আছে। শেখ সঞ্জীব, বিমল পারিয়া, টাটা ফুটবল একাডেমির প্রোডাক্ট, তারা দুজনে ইস্টবেঙ্গলে এসেছিল, কিছু করে উঠতে পারেনি। তারা জুনিয়র লেভেলে প্রচুর গোল করেছে। কেন, সমস্যাটা কোথায় হয়, যে তারা জুনিয়র লেভেলে যখন খেলে তখন আপনার যে প্রতিপক্ষ, তাদের অনেক ত্রুটি খামতি থাকে। তো সেই ত্রুটি খামতিগুলোর অ্যাডভান্টেজ নিয়ে যদি তারা গোল করে, তারা সহজে প্রচুর গোল করতে পারবে। কিন্তু মুশকিল হলো যখন তারা সিনিয়র লেভেলে চলে যাবে, সেই ত্রুটি খামতির অ্যাডভান্টেজটা তারা পাবে না। সেই জন্য জুনিয়র লেভেলে আপনি যদি শুধু এইটাই বিচার করেন কে কতগুলো গোল করলো, তাহলে আপনার সিলেক্টেড ফরওয়ার্ড, আপনি নিশ্চিত থাকুন সে সিনিয়র লেভেলে কিছু করে উঠতে পারবে না। তার মানে আমরা কি দেখছি, যে আমরা যখন অ্যাসেসমেন্টটা করছি একটা প্লেয়ারের ক্ষেত্রে, তার টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, আমরা তার ফিউচার পোটেনশিয়ালটা দেখছি না। তো তেমনই আপনি যখন ভ্যালুয়েশন করছেন একটা বাড়ির বা একটা জমির বা একটা আইএসএল লিগের, আপনি তার বর্তমান তার ভ্যালুয়েশনটা দেখবেন, নাকি কি পসিবিলিটি আছে, কি সম্ভাবনা আছে সেটা আপনি দেখবেন। সেটা খুব গুরুত্বপূর্ণ। তারাই জীবনে বড় হয়, তারা ব্যক্তি হোক বা সংস্থা, যারা বিগার পিকচার, লার্জার পিকচারটা দেখতে পারে, শুধু সাময়িক কি অবস্থাটা, তারা যারা সেই দিকটা শুধু দেখে না। এখন যে প্রশ্নটা করলো, সে প্রশ্নের উত্তর আইএসএলে কি সত্যি এত ভ্যালুয়েশন? না, সত্যি এত ভ্যালুয়েশন নয়, কিন্তু এই মুহূর্তে নয়। কিন্তু পসিবিলিটি কি আছে? অবশ্যই আছে। কেন পসিবিলিটি আছে? তার কারণ দেখুন, ভারতবর্ষের যে জনসংখ্যা সেটা সর্ববৃহৎ, গোটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ভারতের জনসংখ্যা। তার মানে কি আপনার একটা পসিবিলিটি আছে, ভারতকে যদি ফুটবলটাকে জনপ্রিয় করেন, তাহলে জনপ্রিয়তা বাড়ানোর একটা সুযোগ রয়েছে আপনার হাতে। বাড়বে কি আমরা জানি না, বাড়বে কি না আমরা জানি না, আমরা ভবিষ্যৎ তো দেখতে পাচ্ছি না, কিন্তু একটা পসিবিলিটি আছে। কেন না, আপনার ইউ হ্যাভ লার্জার কাস্টমার বেস টু ওয়ার্ক অন, টু ওয়ার্ক উইথ রাদার। আপনার কাছে একটা বড় জনসংখ্যা আছে। আপনার কাছে যদি কোনো জনসংখ্যাই না থাকে, আপনি কী নিয়ে কাজ করবেন? আপনার যে প্ল্যানিংগুলো করবেন, বিজনেস প্ল্যানিং করবেন, ফিউচার, সেটা আপনি কী নিয়ে করবেন? আপনার আছেই তো, আপনার একটা ছোট্ট ভলিউম রয়েছে। তো ভলিউমটা আপনার কাছে রয়েছে, তো দ্যাটস আ পোটেনশিয়াল, একটা পসিবিলিটি। আর কি রয়েছে দেখুন, আপনি ভুলে যান যে ভারতের বেশিরভাগ রাজ্যে ফুটবল জনপ্রিয় নয়। আপনি শুধু যদি বাংলাটাকে ধরেন, বাংলার জনসংখ্যাটাকে ভাবুন, দ্যাট ইটসেলফ ইজ আ হিউজ পপুলেশন, বাংলার জনসংখ্যা। কেরালার জনসংখ্যাটা ভাবুন, হয়তো এরিয়া ওয়াইজ হয়তো বিশাল বড় স্টেট নয়, আপনি বাংলা কেরালার এই দুটো স্টেটের যদি জনসংখ্যা ধরেন, যদি অ্যাড করেন, আপনি নিজেই দেখে নিন না কত বাংলার জনসংখ্যা আর কত কেরালার জনসংখ্যা। সেই দুটো যদি আপনি অ্যাড করেন, আপনি ইউরোপের অনেকগুলো দেশকে পেরিয়ে যাবেন, মানে ইন টার্মস অফ পপুলেশন। এবং সেই দেশগুলো কিন্তু বিশ্বকাপ খেলে, ঠিক আছে? এইবার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কী নিয়ে কাজ করে? ডেটা নিয়ে কাজ করে। দেখবেন এক্সট্রা টাইম একটা খুব সুন্দর একটা আজকেই দিয়েছে, একটা ছোট্ট একটা 3 মিনিটের মতন একটা একটা স্টোরি দিয়েছে, যেখানে এরা বলেছে এরা কী নিয়ে কাজ করে। আমি একটু ছোট্ট করে রিপিট করছি। এরা পুরো ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে স্পোর্টসে, মানে একটা প্লেয়ার খেলছে,
তার বিভিন্ন প্যারামিটার্স, হ্যাঁ, যেটা দিয়ে তাকে অ্যাসেস করা যেতে পারে সেইটা নিয়ে তারা কাজকর্ম করে। সেই ডেটাটা কাদের কাজে লাগে? যারা ধরুন প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, সেখানে কোচের কাজে লাগে, মানে কোচ সেই ডেটাটা কেনে। মনে আছে কোয়াদ্রাত বলেছিল ও একটা সংস্থার সাথে যুক্ত অ্যাজ আ কো-ফাউন্ডার, সেখান থেকে কিছু ডেটা অ্যানালিটিক্স কিনবে। তো তাদের একটা কোচদেরকে তারা বিক্রি করে। সেম কোচ কোথায় হতে পারে? প্রত্যেকটা লেভেলে হতে পারে। আপনার শুধু যে ফুটবলের কোচ নয়, ক্রিকেটের কোচ হতে পারে, যে কোনো লেভেলে। আপনার স্কুল কলেজের যে এখন স্পোর্টস স্কুলস খুলছে, এখন ধরুন সিস্টার নিবেদিতা, এখানে এর পোটেনশিয়াল কাস্টমার তো এই নিয়ে কাজকর্ম করে। এর আরও কোথায় নিয়ে কাজ করে? যে ডেটাটা, সেই ডেটাটা বেটিং কোম্পানিরা ব্যবহার করে। এখানে কোনো ঘাপটার কথা হচ্ছে না। এখানে হচ্ছে বেটিং, আমি অ্যাজ পার লিগালি যেভাবে বেটিং কোম্পানিগুলো অপারেট করে, যেখানে সেগুলো লিগ্যালাইজড, মানে ইউরোপ, ইউএসএতে কীভাবে অপারেট করে, একইভাবে যেইভাবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে। আপনি ভাবছেন ইন্স্যুরেন্স কোম্পানি মহান, তারা সমাজসেবা করছে। হ্যাঁ, তারা সমাজসেবা করছে, লিগালি করছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা নন প্রফিটেবল অর্গানাইজেশন নয়। তাদেরকে প্রফিট করতে হয়। সে আপনার হেলথ ইন্স্যুরেন্স হোক, বা আপনার হাউস ইন্স্যুরেন্স হোক, বা আপনার ভেহিকেল ইন্স্যুরেন্স হোক, তারা একটা প্রিমিয়াম ক্যালকুলেট করে। কিভাবে ক্যালকুলেট করে? যে জিজ্ঞেস করেছে, সে তাকে হেলথ ইন্স্যুরেন্সের পয়েন্ট অফ ভিউ থেকেই বলা যাক, যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা দেখে ডেটা অ্যানালিসিস করে যে কত মানুষের কী ধরনের রোগ হচ্ছে, সেই রোগের চিকিৎসা বাবদ কত খরচ হচ্ছে, মানুষের মর্টালিটি রেট কী, মানে কত তাড়াতাড়ি মানুষ মারা যাচ্ছে, বা কত দীর্ঘদিন তারা বেঁচে থাকছে, তাদের অ্যাডভান্স স্টেজে তাদের কস্ট কীরকম, তাদের লিভিং এক্সপেন্স কীরকম বাড়ছে, হেলথ কেয়ার কস্ট কীরকম বাড়ছে। তো পুরো ডেটাটা নিয়ে তারপর কিন্তু কোম্পানিগুলো, যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, তারা বসে বসে একটা প্রিমিয়ামটা ক্যালকুলেট করে, মানে কত প্রিমিয়াম সেট করে তার একটা লাভজনক ব্যবসা চলবে। তো এইটা একটা বিশাল একটা ব্যবসা। এবার এই কোম্পানিটা ধরুন এই মুহূর্তে স্পোর্টসে কাজ করছে, কিন্তু কালকে যে তারা স্পোর্টসে শুধু নিজেদেরকে আবদ্ধ রাখবে তা তো নয়। তা তো হেলথ ডেটাতেও কাজ করতে পারে। একই তো, বেসিক্যালি তো একই। এরা আজকে স্পোর্টস নিয়ে করছে, গ্লোবালি করছে, ইউএসএতে করছে, তারা ইউরোপে করছে। হ্যাঁ, তো কালকে কিন্তু তারা ভারতের মার্কেটে তারা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করতে পারে ডেটা নিয়ে। তারা বিভিন্ন সেক্টরে, তারা হেলথে কাজ, মানে হেলথ ইন্স্যুরেন্স বলছি, ভেহিকেল ইন্স্যুরেন্সে কাজ করতে পারে। বা ধরুন এই আইপ্যাক, যারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, টেকনিক্যালি সাপোর্ট করে। তা আইপ্যাক কীভাবে কাজ করে নিশ্চয়ই আপনারা জানেন, যে তারা বিভিন্ন, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে তারা ডেটা কালেক্ট করে, যে কোন নেতার বিরুদ্ধে পাবলিকের কী ওপিনিয়ন আছে, পাবলিক কোন নেতা কাজে মানে তারা সন্তুষ্ট, এই ডেটাগুলো নিয়ে তারপর তারা সাজেশন দেয় তৃণমূল কংগ্রেসের লিডারশিপকে, যে আপনি এখানে একে আবার নমিনেশন দিতে পারেন, রিপিট নমিনেশন, বা একে আপনি সরিয়ে দিন। যেমন এরা অনেককে ধরুন যারা সিটিং এমএলএ তাদেরকে টিকিট দেয়নি, কেন? তারা ডেটাটা পেয়েছে। তো এই যে এই কোম্পানিটা জিনিয়াস স্পোর্টস, এই মুহূর্তে তারা না স্পোর্টসে রয়েছে, তো তারা একটা ইউনিট খুলতেই পারে, হেলথে করতে পারে, পলিটিক্সে করতে পারে। এবং পলিটিক্সে যখন করবে, তখন আপনি এটা শুধু ভাববেন না যে তারা শুধু পশ্চিমবঙ্গে করবে। আইপ্যাক যেমন মানে অনেক জায়গাতেই কাজ করেছে, তো তারা আগামী দিনে ভারতের বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। সবাইকে, মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে বলতে পারে যে উইল ওয়ার্ক উইথ ইউ। এবার এই পুরো জিনিসটা কিন্তু লেজিটিমেটলি বলছি, এই কোনো ঘাপলা ঘুপলি নিয়ে আমি বলছি না। তো লেজিটিমেটলি আপনাকে তো কোথাও একটা শুরু করতে হবে। ধরুন আপনি ভারতে পলিটিক্সে ঢুকতে চান, ঠিক আছে? পলিটিক্সে ডেটা হ্যান্ডলিংয়ে ঢুকতে চান, বা হেলথ কেয়ারে ডেটা হ্যান্ডলিংয়ে ঢুকতে চান। হেলথ কেয়ারে ডেটা হ্যান্ডলিংয়ে ঢুকতে গেলে কী করতে হবে? আপনাকে অবশ্যই গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করতে হবে, বা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তো যখনই অ্যাপ্রোচ করবেন, তো ওরা বলবে তোমরা কোথায় কাজ করেছো দেখাও, একটা এভিডেন্স দেখাও তোমাদের, মানে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। তখন তারা যদি বলেন না আমরা শুধু স্পোর্টসে কাজ করেছি, অনেকে বিশ্বাস করবে না, বা আমরা শুধু ইউএসএতে কাজ করেছি, বিশ্বাস করবে। তো সেক্ষেত্রে তখন তাই কী করতে হবে? তখন তাই বলতে পারেন না, দেখুন আমি ভারতবর্ষে কাজ করেছি, ফুটবল নিয়ে কাজ করেছি, এইভাবে আমি ডেটা কালেকশন করেছি। সেইটা একটা ডুবিয়ে সেলস পিচ, মানে একটা দিয়ে সে তখন অন্যান্য ফিল্ডে ঢুকতে পারে। তো আপনি যখন যেই ভাবছেন যে না শুধু ফুটবলের পেছনে 100 কোটি করে দিচ্ছে, তা নয়। এটা হচ্ছে তাদের একটা ফিউচার পোটেনশিয়াল, মানে বিজনেস গ্রোথের একটা স্ট্র্যাটেজির অঙ্গ হতেই পারে, যে আমরা ভারতবর্ষে বিভিন্ন খাতে ঢুকবো, মানে শুধু ফুটবলে নয়, তার কালকে ক্রিকেটেও ঢুকতে পারে, ক্রিকেটের বাজারেও তারা ঢুকতে পারে, তারা হকিতেও কাজ করতে পারে, কিন্তু তাদের একটা এন্ট্রি পয়েন্ট তো লাগবে। অ্যান্ড ফুটবল ইজ আ নাইস একটা, মানে একটা স্টোরি, মানে একটা স্টার্টিং স্টোরি হতে পারে তাদের জন্য। এবং সেই স্টোরি নিয়ে তারা আজকে ধরুন এখানে
ইন্ডিয়াতে কাজ করলো, কালকে তাদের চায়নাতেও কাজ করতে পারে। তো এগুলো তাদের কোম্পানির তরফ থেকে একটা ইনভেস্টমেন্ট কনসিডারিং দ্য ফিউচার বিজনেস পসিবিলিটিস। তো সেইভাবে আপনাকে ভাবতে হবে। আপনাকে ন্যারোলি আপনি শুধু ভাবেন যে আইএসএল থেকে টিকিট বিক্রি এইভাবে করলে কিন্তু কোনো ব্যবসা, মানে আপনি তাহলে কোনো ব্যবসার সমীকরণ বা অঙ্কটা বুঝতে পারবেন না। সকলে ভালো থাকবেন।